হ্যালো অ্যানিমে লাভার্স, তোমাদের ফেভারিট বাংলা অ্যানিমে গুরুতে স্বাগত। এবং আজ আমরা দেখতে চলেছি নারুটো শিপুডেনের ৫ ও ৬ নম্বর এপিসোড। যদি তোমরা আগের এপিসোডস মিস করে থাকো তাহলে আই বাটনে লিংক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করা যাক কোনো দেরি না করে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে দেইদারা এবং গাড়ার মধ্যে ফাইট শুরু হয়ে গিয়েছিল এবং গাড়া দেইদারাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। এবং এখন এর পরে তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি কানকুড়ো এবং গার্ডসদের, যারা ভাবছিল যে এই খেলা এখন শেষ হয়ে গেছে। কিন্তু কানকুড়ো কিছু একটা নোটিস করে এবং ভেতর থেকে দেইদারা তার জুৎসন ইউজ করে বাইরে বেরিয়ে যায় এবং সে পালানোর চেষ্টা করে। কিন্তু গাড়া তাকে তার স্যান্ড দিয়ে ধরে ভেতরে নিয়ে যেতে চায়, কিন্তু তখনই দেইদারা ক্লের তৈরি ডল নিচে ফেলে দেয় এবং সেটা ভেতরে যেতেই ফেটে যায়। নিচে কানকুড়ো বলে যে কত বোকা, কারণ আজ পর্যন্ত কেউ গাড়া থেকে বাঁচেনি। সেখানে ট্রেনিং গ্রাউন্ডে কাকাশি বলছেন যে আমি কত বড় গাধা যে এই দুজনের কাছে হেরে গেলাম। তারপর নারুটো বলে যে আমি তো এখনো ওই বুক পড়েইনি, তাই আপনি টেনশন নেবেন না, কিছুই স্পয়েল হয়নি আপনার জন্য। এটা শুনেই কাকাশি আরও বেশি মন খারাপ হয়ে যান। সেখানে লেডি সুনাদে এসে যান এবং কাকাশিকে বলেন যে তুমি কিছু বলতে চাইবে। কাকাশি বলেন যে এখন আর কি বলার আছে, দুজনেই ভালো কাজ করেছে এবং যাই হোক দুজনের কাছেই বেল আছে এখন। নারুটো সেখানে কনফিউজড হয়ে যায় এবং বলে যে আপনারা সবাই কি নিয়ে কথা বলছেন। এবং তারপর সুনাদে বলেন যে তোমরা দুজন এখন থেকে পরিচিত হবে টিম কাকাশি নামে। নারুটো জিজ্ঞেস করে যে এটা তো খুব ভালো নাম, কিন্তু এর মানে কি। তারপর কাকাশি বলেন যে এখন আমরা রিয়েল মিশনে যাব, সেটাও একসাথে। এবং হ্যাঁ, এখন তোমরা দুজনও একজন শিনোবি হয়ে গেছো। সেখানে স্যান্ড ভিলেজে আমরা দেখি বাকিকে এবং তারা জিজ্ঞেস করেন যে গাড়া কোথায়। তারপর কানকুড়ো বলে যে সে এখনও ওপরে লড়ছে। তারপর গাড়া দেইদারাকে স্যান্ড দিয়ে আটকে ফেলে। দেইদারা তার থেকে বাঁচার চেষ্টাও করে, কিন্তু গাড়া স্যান্ড কফিন ইউজ করে, যার ফলে দেইদারার হাত পুরোপুরি ক্রাশ হয়ে যায়। কিন্তু তারপরও দেইদারা পালানোর চেষ্টা করে এবং ফাইনালি গাড়ার খপ্পর থেকে বেঁচে যায়। তারপর দেইদারা নোটিস করে যে যে স্যান্ড দিয়ে তার হাত ক্রাশ করা হয়েছিল সেটা বাকি স্যান্ড থেকে অনেক বেশি ফাস্ট এবং পাওয়ারফুল ছিল, এবং বলে যে গাড়া সব সময় একটা গড তার পিছনে রাখে। এর মানে সেই স্যান্ড বাকি স্যান্ড থেকে ডিফারেন্ট এবং হতে পারে যে সে তার চাকরা সেটার সাথে ফিউজ করে দেয়, তাই সেটা এত ফাস্ট। এখন দেইদারা বলে যে তার কাছে একটু ক্লে বাকি আছে এবং বলে যে আমি তাকে আন্ডার এস্টিমেট করে দিয়েছি, যদিও শাশুড়ি ঠিকই বলেছিল যে আমার আরেকটু ক্লে নিয়ে নেওয়া উচিত ছিল। সেখানে শাশুড়ি দেইদারার জন্য ওয়েট করছিল এবং বলে যে আমাকে আর কত ওয়েট করতে হবে, আমি আগেই বলেছিলাম যে আমার বেশি ওয়েট করা একদম পছন্দ নয়। নিচে গাড়া টেলিস্কোপ দিয়ে দেখে বলেন যে ওই মানুষ ব্ল্যাক ক্লোক পরেছে, যেটার ওপর রেড ক্লাউড আঁকা আছে, এর মানে সে আকাতসুকির মেম্বার। বাকি বলেন যে গাড়া অনেকক্ষণ ধরে ওপরে লড়ছে এবং যদি গাড়া আনকন্ট্রোলড হয়ে যায় তাহলে ভিলেজের মানুষদের অনেক সমস্যা হতে পারে। কিন্তু কানকুড়ো বলে যে চিন্তা করো না, এরকম কিছুই হবে না, আমি গাড়াকে জানি। তারপর আমরা দেখি একটা ফ্ল্যাশব্যাক, যেখানে কানকুড়ো বলে যে গাড়া তুমি ওকে ছেড়ে দাও, লোকেরা তোমাকে একটা ডেমন মনে করে। কিন্তু গাড়া বলে যে হ্যাঁ আমি জানি, কিন্তু আমি তার মতো হতে চাই এবং একদিন এই ভিলেজের কাজাকেগে হতে চাই। যখন থেকে নারুটোর সাথে দেখা হয়েছে আমি বুঝতে শুরু করেছি মানুষদের, তাদের দুঃখ এবং ব্যথা সব কিছু। নারুটোর কারণে আমি বুঝেছি যে আমিও কারোর জন্য কিছু হতে পারি, আমি শুধু একটা ওয়েপন হতে চাই না। তারপর আমরা প্রেজেন্টে আসি এবং কানকুড়ো বলে যে মানুষের তোমার দরকার গাড়া, কারণ তুমি এই ভিলেজের কাজাকেগে। সেখানে আমরা দেখি কাকাশি, নারুটো এবং সাকুরাকে, যারা কোথাও যাচ্ছিল। কাকাশি বলছেন যে আমি একটা নতুন জুৎসু শিখেছি, কিন্তু নারুটো বলে যে আমার খিদে পেয়েছে, তো চলো আগে রামেন খাই। কাকাশি বলেন যে একটা সময় ছিল যখন আমি যাই বলতাম এরা পাগলের মতো এক্সাইটেড হতো। তখনই সেখানে জিরাইয়া এসে যান এবং কাকাশিকে বলেন যে আরেকবার আমি নারুটোকে তোমার হাতে দিয়ে দিলাম এবং আমাদের তাড়াতাড়ি প্রস্তুতি শুরু করতে হবে, কারণ আকাতসুকি খুব শীঘ্রই আসতে চলেছে। তারপর জিরাইয়া সেখান থেকে গায়েব হয়ে যান। নারুটো এবং সাকুরা কাকাশিকে বলে যে তাড়াতাড়ি চলুন সেন্সে, আপনি ভুলে গেছেন নাকি যে আপনি আমাদের দুজনকে ট্রিট দেবেন। কিন্তু কাকাশি সেখান থেকে গায়েব হয়ে যান। সাকুরা বলে যে উনি নিশ্চয়ই ওই বুক পড়তে গেছেন। তারপর নারুটো বলে যে এখন শুধু আমরা দুজনেই বাকি আছি, এর মানে কি আমরা ডেটে যাচ্ছি। সাকুরা বলে যে ঠিক আছে, কিন্তু টাকা তুমি দেবে। তারপর নারুটো তার পার্সে বাকি টাকা দেখে, যেখানে অবভিয়াসলি কম টাকা ছিল। সেখানে স্যান্ড ভিলেজে বাকি গার্ডসদের বলেন যে পুরো ভিলেজ খুঁজে মারো এবং জানো কোথাও আরও কোনো এনিমি আছে কিনা, এবং তারপর সবাই তাদের কাজে লেগে যায়।
এবং বাকি বলেন যে লর্ড কাজাকেগের জন্য আমরা যাই করব কম। ওপরে দেইদারা বলে যে তোমার বন্ধুরা হয়তো কিছু একটা করতে চলেছে, এবং আমি এই তোমার মুখের যে এক্সপ্রেশন সেটা দেখে আমি ক্লান্ত হয়ে গেছি। তারপর সে একটা ক্লের তৈরি ডলকে অনেক বড় করে সরাসরি নিচে ফেলে দেয় এবং বলে যে সেটা কোনো সাধারণ ডল নয়, তার মধ্যে তার চাকরা ভরা আছে। সবাই নিচে ভয় পেয়ে যায় এবং বাকি সবাইকে সরে যেতে বলেন, কিন্তু ওপরে দেইদারা বলেন যে এখন অনেক দেরি হয়ে গেছে। তারপর তার জুৎসু ইউজ করে ওই ডলটা উড়িয়ে দেয়, যার ফলে একটা বিশাল ব্লাস্ট হয়। 6 নাম্বার এপিসোডের শুরুতে আমরা দেখি নারুটোকে, যে ইচিরাকুর কাছে যায়, অবভিয়াসলি রামেন খেতে। তারপর সে ভেতরে ঢুকে যায়, কিন্তু ইচিরাকুর তাকে চিনতে পারেন না। একটু পরে তারা চিনে নেন এবং তাকে দেখে অনেক খুশি হন, এবং তার মেয়েও নারুটোকে দেখে অনেক খুশি হয়। এবং তারপর ইচিরাকু বলেন যে আজকের রামেন আমার তরফ থেকে। তখনই সেখানে ইরুকা সেন্সে আসেন এবং বলেন যে থামো, আজকের রামেন শুধু আমার তরফ থেকে হবে। ইরুকা সেন্সে নারুটোকে জিজ্ঞেস করেন যে তোমার সাথে স্যাকুরাও ছিল না, সে কোথায় চলে গেল? তারপর নারুটো বলে যে হ্যাঁ, আমি তাকে আনতে চেয়েছিলাম, কিন্তু তখনই আমরা একটা জায়গা দেখি এবং সেখানে স্যাকুরা কোনো ডেজার্ট খাচ্ছে। তারপর আমরা দেখি দেইদারাকে, যে ভিলেজে ক্লের তৈরি বম ফেলে দিয়েছে এবং সেটা ফেটে যায়, কিন্তু আমরা দেখি যে ভিলেজের ওপর স্যান্ড দিয়ে একটা শিল্ড তৈরি আছে, যার ফলে পুরো ভিলেজ বম থেকে বেঁচে যায়। নিচে সবাই এটা দেখে ভাবে যে এটা কি, কিন্তু একজন গার্ড বলে যে এটা তো লর্ড কাজেকাগের স্যান্ড, যেটা শিল্ডের মতো কাজ করছে। সেখানে ওপরে ডেইদারা বলে যে এখন তুমি আমার রেঞ্জে আছো, এবং তখনই গারার কাছে একটা বার্ড আসে যেটা ডেইদারার ক্লে দিয়ে তৈরি, এবং সেটা হঠাৎ গারার মুখের সামনেই ফেটে যায়। নিচে দাঁড়িয়ে থাকা কানকুরু এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু আমরা দেখি যে গারা ওই অ্যাটাক থেকেও বেঁচে যায়। তারপর একজন গার্ড বাকিকে বলে যে লঞ্চের প্রিপারেশন হয়ে গেছে, এবং বাকি বলেন যে খুব ভালো, আমার ইশারায় আক্রমণ করবে। সব গার্ডস রেডি হয়ে যায়। ওপরে ডেইদারা বলে যে আমি তো জানতামই যে তার ডিফেন্স তাকে বাঁচিয়ে নেবে, লেকিন তখনই ভেতরে গারা কিছু নোটিস করে। সেটা ক্লের তৈরি স্পাইডার, সেগুলো ভেতরে ঢুকতে থাকে, এবং আমাদের জানা যায় যে যখন গারা ডেইদারার হাত ধরেছিল তখনই সে স্যান্ডে ছোট ছোট স্পাইডার্স মিক্স করে দিয়েছিল, এবং তারপর ডেইদারা তার জুৎসু দিয়ে সব স্পাইডার্স ব্লাস্ট করে দেয়। সেখানে আমরা দেখি নারুটোকে, যে রামেন দেখে অনেক খুশি, কারণ সে অনেক দিন পর রামেন খাচ্ছিল। নারুটো বলে যে আমি একটা জিনিস নিয়ে অনেক দুঃখিত, এবং বলে যে সবাই চুনিন হয়ে গেছে, কিন্তু আমি এখনো জেনিন আছি। ইরুকা বলেন যে এটা কথা না যে তুমি চুনিন কিনা, এটা দেখো যে তুমি মাস্টার জিরাইয়ার সাথে ট্রেনিং করছো এবং তুমি অনেক স্ট্রংও হয়ে গেছো। নারুটো বলে যে হ্যাঁ, পারভিসেজ তো অনেক বেশি ইন্টেন্স ট্রেনিং করান, এবং হ্যাঁ, আমি শুনেছি যে গারা এখন কাজে কাগে হয়ে গেছে। ইরুকা বলেন যে গারা তো একটা স্পেশাল কেস। তারপর নারুটো বলে যে সেটা কথা না যে সে স্পেশাল, আমি জানি যে সে অনেক পরিশ্রম করেছে যাতে সে কাজে কাগে হতে পারে। সেখানে স্যান্ড ভিলেজে আমরা দেখি বাকিকে, যিনি বলেন যে ভেতরে কি হয়েছে। কানকুরু ভয় পেয়ে গারাকে ডাকে। তারপর আমরা দেখি সুনাদেকে, যিনি টিম কাকাশিকে মিশন দেওয়ার কথা ভাবছেন, এবং তিনি বলেন যে তাদের বি র্যাঙ্ক মিশন দেওয়া ঠিক হবে। কিন্তু শিজুনে বলেন যে কেন আমরা তাদের কোনো ছোট মিশন দিই না, কিন্তু লেডি সুনাদে বলেন যে এটা তো ডি র্যাঙ্ক মিশন, সাকুরা নারুটোকে এখন ডগ ঘোরানোর মিশন তো দিতে পারি না। কিন্তু শিজুনে বলেন যে নারুটোর কাছে 9 টেলস আছে এবং তাকে এখন বাইরে কোনো বড় মিশনে পাঠানো সেফ মনে হচ্ছে না। তারপর সুনাদে বলেন যে ঠিক আছে, তাদের সি র্যাঙ্ক মিশন দিয়ে দাও। সেখানে স্যান্ড ভিলেজে আমরা দেখি যে গারার আল্টিমেট ডিফেন্স ভাঙতে শুরু করে, এবং এখন গারার অবস্থাও অনেক খারাপ হয়ে গেছে। ডেইদারা তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তখনই পিছিয়ে যায় এবং দেখে যে গারা কিছু করছে। যত স্যান্ড আছে না ভিলেজের ওপর, সেগুলো সে সরাচ্ছে। তখনই বাকি ডেইদারার ওপর আক্রমণ করতে বলেন, কিন্তু ডেইদারার কিছুই হয় না, এবং বলে যে আমাকে এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, না হলে শাশুড়ি একা পাগল হয়ে যাবে। এখানে গারা সেই স্যান্ড সাকসেসফুলি ভিলেজের বাইরে ফেলে দেয়। এটা দেখে নিচে সবাই অনেক খুশি হয়, কিন্তু গারার চাকরা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, এবং এটা দেখে ডেইদারা খুশি হয়। তারপর আমরা দেখি ইরুকাকে, যিনি বলেন যে আমি শুনেছি যে তুমি এবং সাকুরা কাকাশি থেকে বেল ছিনিয়ে নিয়েছ। তারপর নারুটো বলে যে হ্যাঁ, এবং আমার মনে হয় যে আমি আপনার থেকেও বেশি স্ট্রং হয়ে গেছি। সেখানে গারা নিচে পড়ে যাচ্ছে, এবং তারপর ডেইদারা তার কাছে যায় এবং তাকে ধরে ফেলে, এবং ডেইদারা বলে যে চলো, এই মিশন আমার শেষ হয়ে গেল, এবং সেখান থেকে সে বেরোনোর প্রিপারেশন করে।
নিচে কানকুরু গারা বলে চিৎকার করে এবং এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। যদি তোমরা এখান পর্যন্ত পৌঁছে গেছো তাহলে তোমাদের সবার দিল থেকে অনেক ধন্যবাদ এবং আমাকে কমেন্টে জানাও যে কানকুরু কি গারাকে বাঁচাতে পারবে নাকি পারবে না। অ্যান্সার জানার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। সো অ্যানিমে লাভার্স, যদি এখনও ভিডিওটি লাইক করে না থাকো, লাইক করে দাও অ্যান্ড কমেন্ট করে জানাও ভিডিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের যত্ন নিও। বাই বাই।